হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে ভিডিওটা এখানে শুরু করছি। তো আজকে ভিডিওতে অসাধারণ কিছু কিচেন টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলো আপনাদের অনেকটা কাজে লাগবে। তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো চলুন চলে যাই প্রথম টিপসে। তো দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু বেসিন থাকে, আর বেসিনটা বেশি দিন ইউজ করলে দেখবেন এরকম একটা বাজে অবস্থা হয়ে যায়, যা দেখতেও খারাপ লাগে আর এখানে আমাদের কাজ করতেও কিন্তু খারাপ লাগে। দেখুন, চারিদিকে আয়রনের দাগ হয়ে যায়, বা এটা কিন্তু আমরা ঘষা মাজা করলে কিন্তু এই আয়রনের দাগটা উঠতে যায় না। তো আজকে ভিডিওতে অসাধারণ একটা টোটকা শেয়ার করব। সেটা যদি আপনারা সপ্তাহে একদিন করেন তাহলে দেখবেন আপনাদের বেসিনটা খুব সুন্দর থাকবে, একদম নতুনের মতো চকচকে ঝকঝকে থাকবে। তা প্রথমে আমি কি দিয়েছি, প্রথমে দিয়েছি একটা শ্যাম্পু। তা যে কোনো শ্যাম্পু, আপনারা এক্সপায়ার হয়ে যাওয়া শ্যাম্পু এখানে দিতে পারেন। তো এখানে আমি যে পাতা শ্যাম্পু 1 টাকার, সেটা কিন্তু আমি এখানে নিয়েছি। এই শ্যাম্পুটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে বেকিং সোডা, মানে খাওয়ার সোডা। তা অল্প একটু খাওয়ার সোডা আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পর 3টো জিনিস ভালোভাবে এভাবে একটা মাজনি নিয়ে এভাবে মিশিয়ে ভালোভাবে বেসিনটা ভালোভাবে ঘষবেন। যে কোনো একটা মাজনি নিয়ে নেবেন, নিয়ে হালকা হাতে এভাবে ঘষলে দেখবেন পুরনো থেকে পুরনো আর যেদি দাগ আপনাদের বেসিনে খুব সহজে কিন্তু একদম উঠে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে। দেখুন, আমি আপনাদের সামনেই করছি, আর এটা ঘষার সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের মানে বেসিনে যদি কোনো রকম দাগ থেকে থাকে বা আয়রনের দাগ বা যে কোনো দাগ একদম সহজে কিন্তু উঠে যাবে। আর দেখুন, এখানে কিন্তু আমার মানে ঘষা হয়ে গেছে, আর আমি ধুয়ে দেখাচ্ছি। তা দেখুন, আমার বেসিনটা দেখুন আগে কেমন ছিল আর এখন দেখুন বেসিনটা একদম কিন্তু নতুনের মতো চকচকে ঝকঝকে হয়ে গেছে। তো এই টিপসটা আপনারা অবশ্যই ফলো করে দেখতে পারেন। এরপরে চলে যাবো দ্বিতীয় টিপস। যেটা দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা রুটি ছাঁকার জন্য এরকম লোহার তাওয়া ইউজ করি, কিন্তু এটা বেশি দিন ইউজ করলে পুরোটাই কালো হয়ে যায়। অনেকে দেখবেন এরকম কালো হয়। তো এটা আমরা ঘষা মাজা করলেও কিন্তু খুব সহজে উঠতে চায় না। তো আজকে আমি আপনাদের দেখাবো কোনো রকম কষ্ট ছাড়া বা ঘষা মাজা ছাড়া আপনারা এটা খুব সহজে কীভাবে তুলবেন। তো এরকম তাওয়া বা এর থেকে কালো তাওয়া আপনারা এই একই পদ্ধতিতে কিন্তু একদম সেকেন্ডের মধ্যে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। তাই কীভাবে, তা আপনারা কী করবেন, প্রথমে তাওয়াটা নিয়ে গ্যাসে এভাবে বসিয়ে দেবেন। গ্যাসে বসিয়ে দিয়ে যখন তাওয়াটা গরম হবে তখন আপনারা কী করবেন, একটা শ্যাম্পু, যে কোনো শ্যাম্পু আপনারা এভাবে গরম তাওয়ার উপরে এভাবে দিয়ে দেবেন। তারপর আপনারা দিয়ে দেবেন বেকিং সোডা, মানে খাওয়ার সোডা। তো 1 চামচ খাওয়ার সোডা আপনারা এইভাবে শ্যাম্পুর উপরে দিয়ে দেবেন। আর এটা যে কতটা কার্যকরী আপনারা না করলে কিন্তু বুঝতে পারবেন না। আমার এখানে কিন্তু তাওয়াটা অতটা কালো নেই, কিন্তু এর থেকেও কালো তাওয়া কিন্তু আপনারা এই পদ্ধতিতে কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন। এরপরে আমি নিয়ে নিয়েছি একটা পাতিলেবু। তা পাতিলেবু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তা পাতিলেবুটা রসটা এভাবে আপনারা কী করবেন, প্রথমে নিংড়ে দেবেন। এইভাবে নিংড়ানোর পর খোলাটা ফেলবেন না, খোলাটা এতে দিয়ে দেবেন। দেওয়ার পর একটা কাঁটা চামচ নিয়ে নেবেন। কাঁটা চামচ নিয়ে এইভাবে কাঁটা চামচটা এভাবে লেবুর খোলার উপর এভাবে মানে একটু মানে এইভাবে ধরে আপনারা এই ফেনাটা ভালোভাবে কিন্তু মিশিয়ে দেবেন। আর একটু সাবধানের সঙ্গে করবেন, কেননা এটা গরম থাকবে, হাতটা পুড়ে যাওয়ার ভয় থাকে, সেজন্য একটু সাবধানের সঙ্গে করবেন। তারপর আপনারা নিয়ে নেবেন অল্প একটু জল। জলটা দিয়ে আপনারা কী করবেন, এভাবে ভালোভাবে একটু দেখবেন মিশিয়ে নেবেন। মিশিয়ে দেখবেন একটা ফেনা হয়ে উঠবে। এরকম যত ফেনা হবে তত কিন্তু ময়লাটা খুব সহজে কিন্তু উঠে যাবে। কোনো রকম ঘষা মাজা কিন্তু এতে করতে হবে না। দেখুন, কিছুক্ষণ মানে এভাবে যদি আপনারা জলটা ফোটান তাহলে দেখবেন যে ময়লাগুলো মানে কালো স্পটগুলো থাকবে সেটা কিন্তু খুব সহজে এই লেবুর সঙ্গে আপনারা যখন এটা কাঁটা চামচ দিয়ে এভাবে ঘষবেন তখন দেখবেন এই লেবুর সঙ্গে কালো স্পটটা খুব সহজে উঠে যাবে। তো এভাবে আপনারা কিছুক্ষণ ঘষবেন। তো দেখুন, মাঝখানে দেখুন একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে মাঝখান পজিশনটা কিছুক্ষণ ঘষার সঙ্গে সঙ্গে। তো এভাবে আপনারা অবশ্যই একটা কাঁটা চামচ নিয়ে এভাবে লেবুটা এই খোলাটা এভাবে ঘষবেন। এভাবে ঘষার পর আপনারা যখন দেখবেন পুরো কালিটা উঠে গেছে তখন আপনারা এটা নামিয়ে নেবেন। তাই এখানে আমি এই গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি। আর দেখুন, এখানে কিন্তু একদম কিন্তু আমার যতটা কালি ছিল সবটাই কিন্তু উঠে গেছে দেখুন। এরপর আমি একটা চামচ নিয়ে, আপনাদের যদি একদম মানে গাঢ় কালো হয়ে থাকে আপনারা এরকম একটা চামচ নিয়ে একটু এভাবে খোঁচা দেবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে সেটাও উঠে যাবে। তা দেখুন, এখানে কালোটা দেখুন মানে কালিটা একদম কিন্তু উঠে গেছে। এরপর আমি একটা তারের মাজনি বা যে কোনো একটা মাজনি নিয়ে হালকা হাতে এটা কিন্তু একটু ঘষে নেব। ঘষে নিয়ে এটা ধুয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তো কোনো রকম ঘষা মাজা ছাড়াই কিন্তু এটা একদম পরিষ্কার হয়ে গেছে। তো দেখুন, তাওয়াটা আগে কেমন ছিল, তাওয়াটা দেখুন একদম কিন্তু পরিষ্কার চকচকে হয়ে গেছে। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাবো আমি আর একটা টিপস। এখানে আমি নিয়ে নিচ্ছি একটা প্লেট, আর নিয়ে নিচ্ছি
1 চামচের মতো শুকনো মানে গুঁড়ো লঙ্কা। তা গুঁড়ো লঙ্কা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তা আপনারা কি কখনো গুঁড়ো লঙ্কার ওপর শ্যাম্পু দিয়ে দেখেছেন? কী হয়, গুঁড়ো লঙ্কার ওপর শ্যাম্পু দিলে অনেক বড় সমস্যার সমাধান কিন্তু আপনারা নিজেরাই বাড়িতে বসে করে নিতে পারবেন। তা সেটাই আজকে আমি আপনাদের দেখাবো কী সমস্যা। তা দেখুন এখানে কিন্তু আমি একটা শ্যাম্পুর প্যাকেট নিয়েছি, যে ৳1 সে পাউচগুলো পাওয়া যায় তার থেকে, বা যে কোনো শ্যাম্পু আপনারা এখানে নিয়ে নিতে পারেন। নেওয়ার পর আমি এখানে গুঁড়ো লঙ্কার সঙ্গে কিন্তু মিশিয়ে দিয়েছি। দেওয়ার পর তারপর আমি নিয়ে নিচ্ছি একটা ন্যাপথলিন। তা ন্যাপথলিন বা আপনারা এখানে কিন্তু এখানে ফিটকিরিও নিতে পারেন। তো এখানে আমি ন্যাপথলিন নিয়েছি। তা ন্যাপথলিনটা আমি একটা পেপারের মধ্যে বা একটা কাগজের মধ্যে দিয়ে এভাবে একটা ভারী কিছু দিয়ে মারলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু গুঁড়ো হয়ে যাবে। তা আপনারা কী করবেন, এভাবে একটু ন্যাপথলিনটা গুঁড়ো করে নেবেন। গুঁড়ো করার পর আপনারা কী করবেন, এতে এভাবে দিয়ে দেবেন। এই যে লঙ্কার গুঁড়ো আর শ্যাম্পুর মিশ্রণে আপনারা কী করবেন, এতে দিয়ে দেবেন। আর এটা দেওয়ার পর এটা ভালোভাবে কিন্তু এভাবে মিশিয়ে নেবেন। ভালোভাবে মিশানোর পর এতে দিয়ে দেবেন আপনারা আরেকটা জিনিস, সেটা হলো সার্ফ। তো আমাদের প্রত্যেকের বাড়িতে নানান ধরনের সার্ফ থাকে। তো এখানে সার্ফ এক্সেলের যে সার্ফটা, সেখানে কিন্তু আমি 1 চামচের মতো এখানে নিয়ে নিয়েছি। দেখুন, তো এটাও আমি এর সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে দেবো। এভাবে মিশানোর পর এরপরে আমি নিয়ে নেবো আরেকটা জিনিস, সেটা হলো দেশলাইয়ের কাঠি। তা দেশলাইয়ের কাঠি না, দেশলাইয়ের কাঠির মধ্যে যে বারুদটা থাকে, আমি এই দেশলাই কাঠি থেকে বারুদটা কিন্তু এভাবে ছাড়িয়ে নেব। তো এভাবে হাত দিয়ে একটু ঘষা দিলে দেখবেন কাঠি থেকে বারুদটা খুব সহজে কিন্তু এভাবে উঠে আসবে। তো দেখুন, তো এখানে আমি 2 থেকে 3টে দেশলাইয়ের কাঠি থেকে বারুদ কিন্তু নিয়ে নেবো। আমি আবারও একটা নিয়ে নিয়েছি। তো এভাবে নিয়ে হাত দিয়ে একটু গুঁড়ো করে এই মিশ্রণের সঙ্গে ভালোভাবে কিন্তু এভাবে মিশিয়ে দিতে হবে। তো দেখুন, আর এখানে কিন্তু 1 ফোঁটাও জল দেওয়া যাবে না। আপনারা অবশ্যই এখানে 1 ফোঁটাও কিন্তু জল দেবেন না। তো এভাবে মিশ্রণের পর তারপর আপনারা নিয়ে দেবেন চিঁড়ে। তা চিঁড়ে বা মুড়ি আপনারা এখানে যাই ইচ্ছা কিন্তু নিয়ে নিতে পারেন। এভাবে নিয়ে এই মিশ্রণের সঙ্গে এভাবে আপনারা চিঁড়ে বা মুড়ি এভাবে এই মিশ্রণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবেন। এটা মিশিয়ে নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন কিছুটা কাগজের টুকরো। তা কাগজের টুকরো বা যে কোনো এভাবে মোটা যে কার্ডবোর্ডগুলো আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে, একটু মোটা দেখে নেবেন। নিয়ে প্রত্যেক কার্ডবোর্ডের উপরে এভাবে আপনারা দিয়ে দেবেন। এভাবে দিয়ে এটা আপনারা কী কাজে ইউজ করবেন? তা দেখুন, আমাদের প্রত্যেকের রান্নাঘরে আরশোলা বা ইঁদুরের উৎপাত বেশি দেখা যায়। আর বাইরে থেকেও অনেক আরশোলা আর ইঁদুর কিন্তু রাতের বেলা খাবার খুঁজতে আসে আমাদের এই রান্নাঘরে। তো আমরা যদি এইটা বানিয়ে আমাদের গ্যাসের চুলার তলায় বা যে কোনো জায়গায় কর্নারে কর্নারে এটা রাখতে পারি, তাহলে দেখবেন বাইরে থেকে আরশোলা বা ইঁদুর আসলেও এটা খেলে কিন্তু তারা কিন্তু সঙ্গে সঙ্গে মারা যাবে। কোনো রকম পয়সা খরচ ছাড়া আপনারা কিন্তু এই টোটকাটা দিয়ে কিন্তু বাড়ি থেকে আরশোলা, ইঁদুর 1 রাতের মধ্যেই কিন্তু বাড়ি থেকে দূর করতে পারেন। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন। এরপরে চলে যাবো আমি আরেকটা টিপসে। তো দেখুন, এখানে আমি নিয়ে নিচ্ছি একটা খাতার পেজ। তা খাতার পেজ নেওয়ার পর এর উপর আমি দিয়ে দেবো একটা শ্যাম্পু। তা যে কোনো ধরনের শ্যাম্পু, এখানে আপনারা সানসিল্ক শ্যাম্পু বা ক্লিনিক প্লাস যে কোনো শ্যাম্পু আপনারা এখানে নিয়ে নিতে পারেন। নেওয়ার পর এই খাতার পেজের উপর এভাবে দিয়ে দেবেন। দেওয়ার পর একটু হাত দিয়ে ভালোভাবে খাতার পেজের উপর এভাবে কিন্তু একটু লাগিয়ে দিতে হবে। দেখুন কীভাবে লাগাচ্ছি। এভাবে ভালোভাবে লাগানোর পর আপনারা কী করবেন, এই খাতার পেজটা একটু কিন্তু শুকাতে হবে। তো এভাবে শুকানোর পর এটা আমি ভালোভাবে শুকিয়ে নিচ্ছি আগে। শুকানোর পর তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এভাবে এটা আপনারা কী কাজে ইউজ করবেন। তা দেখুন, তো এখানে কিন্তু আমার শুকানো হয়ে গেছে, প্রায় কিন্তু শুকিয়ে গেছে। এরপর আমি একটা নিয়ে নেবো কাঁচি। তা কাঁচিটা নিয়ে আমি এই কাগজটা একটু টুকরো টুকরো একটু সাইজ করে একটু টুকরো টুকরো করব। তা ভালোভাবে টুকরো করার পর এটা আমি একটা ছোট্ট বক্সে কিন্তু ভরে নেব। তো আমাদের প্রত্যেকের বাড়িতে ছোট ছোট বক্স থাকে। তা ছোট বক্সে ভরে এটা আমি কী কাজে লাগাবো? তো দেখুন, আমাদের প্রত্যেকে কিন্তু 1-2 দিনের জন্য বাইরে বেড়াতে যায় বা বাসে ট্রামে করে হঠাৎ হয়তো কোথাও যায়। সেখানে গেলে হয়তো আমাদের একটা হাত ধোয়ার ব্যাপার থাকে। হয়তো সেখানে গিয়ে আমাদের একটা মানে হ্যান্ড সপ কিন্তু কিনতে হয়। তো আমরা যদি এরকম একটা বানিয়ে নিতে পারি, তাহলে কিন্তু দেখবেন বাইরে ঘাটে যেখানেই আমরা যাই না কেন কোনো রকম হ্যান্ড সপও কিনতে হবে না। আর যেখানে আমাদের হাত ধোয়ার ব্যাপার থাকে, সেখানে আমরা এভাবে একটা পেপার বার করে একটু জল দিয়ে হাতটা এভাবে ধুলে কিন্তু দেখবেন খুব সুন্দরভাবে হাতটা পরিষ্কারও হয়ে যাবে। আর দেখুন, অল্প একটু জল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কতটা গেঁজা হচ্ছে। এভাবে কিন্তু খুব সুন্দরভাবে গেঁজাও হবে আর হাতটা খুব সুন্দরভাবে পরিষ্কারও হয়ে যাবে। তো এভাবে আপনারা কোনো রকম পয়সা খরচ ছাড়া বাড়িতে কিন্তু সামান্য শ্যাম্পু দিয়ে আর একটা পেপার দিয়ে কিন্তু হ্যান্ড সপ বাড়ি থেকেই বানিয়ে নিতে পারেন। তো ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর টিপসগুলোর মধ্যে কোন টিপসটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই।